সুপ্রিম কোর্ট কিন্তু কোথাও বলে দেয়নি একবারও যে তালিকা প্রকাশ করা যাবে না। এবং আমার মনে হয় এই ধরনের একটা স্টেটের ক্যাবিনেট মিনিস্টার যখন এরকম মন্তব্য করে যে প্রকাশ করা যাবে না, আমার মনে হয় আরেকটুখানি সুপ্রিম কোর্ট অর্ডারটা পড়ে মন্তব্যটা করলে দায়িত্বশীল হবে। দেখুন, একজন সাধারণ মানুষের বলা আর একজন ক্যাবিনেট মিনিস্টারের বলার মধ্যে অনেক ফারাক আছে। সুতরাং আমি কোনো পলিটিক্যাল রং নিয়ে বলছি না, সিন্স হি ইজ হোল্ডিং an executive post and cabinet minister post, he should go through the order minutely, and after that if he made comment it is justified. এবার এই পরিস্থিতিতে রিভিউ পিটিশন করলে সাবসিকুয়েন্টলি সেটা কতটা জাস্টিফাইড হবে বা সুপ্রিম কোর্ট এটা আলটিমেটলি রিভার্স করবে কিনা, এটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন। কারণ মূল মামলার পরে একটা এমএ অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে সেখানে কিন্তু একটা সুপ্রিম কোর্ট একটা কনসেন্টিং অর্ডার দিয়েছে এবং বলা হয়েছে 31 মের মধ্যে এই পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন এবং সরকারকে একটা অ্যাফিডেভিট করে বলতে হবে যে তারা ফ্রেশ সিলেকশনের অ্যাডভার্টিজমেন্ট করছে এবং সেটা অ্যাফিডেভিট করে কোর্টকে জানাতে হবে।